বন্ধুগণ, বাসিরাম ব্লগের পক্ষ থেকে সমস্ত দর্শক মণ্ডলীকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ব্লগ শুরু করছি। দ্রুতগামী একখানা যানবাহন নিমেষের মধ্যে চোখের আড়াল হয়ে যাচ্ছে। পর্যটকদের একটি ভ্রমণের কেন্দ্রস্থল এটা। বহু দেশ দেশান্তর থেকে হাজার হাজার পর্যটক এই মুহূর্তে এখানে এসে উপনীত হয়েছে এবং আনন্দের সাথে তারা ভ্রমণ করে চলেছে। জীবনের অলসতা দূর করবার জন্য মানুষ ঘর থেকে বেরিয়ে পড়ে দূর দূরান্ত পর্যন্ত ভ্রমণ করবার উদ্দেশ্যে, এবং ভ্রমণের মধ্যেই তারা যে আনন্দ খুঁজে পায় সে আনন্দের জন্য কোনো সীমা থাকে না। অদেখা অজানা একটা দেশে যখন তারা পৌঁছায়, তারা নিমেষের মধ্যে আনন্দের সাগরে পৌঁছে যায়। জীবনের একটা ছন্দ, জীবনের একটা আনন্দ, সব কিছুই তারা যেন এখানে আসবার পর হৃদয়ের মধ্যে আনন্দের একটা মহাসাগর যেন তারা খুঁজে পায়। তাই কখনো বা দ্বিচক্র যানে, কখনো বা কার বা অন্যান্য যানবাহন, সরকারি বাস, বিভিন্ন রকম উপকরণের মাধ্যমে তারা এক দেশ থেকে অন্য দেশে, এক দ্বীপ থেকে অন্য দ্বীপে তারা ঘুরে বেড়ায়। মনের আনন্দে তারা এখানকার সৌন্দর্যকে উপভোগ করে চলে। মানুষ যখনই অলসতার মধ্যে গৃহের মধ্যে তাদের সময় অতিবাহিত করতে কষ্ট হয় বোধ হয়, তখনই তারা বেরিয়ে পড়ে দেশ থেকে দেশান্তরে এবং বহু দেশ পরিক্রম করে, বহু অভিজ্ঞতা সঞ্চয় করে তারা আবার তাদের ঘরে ফিরে আসে এক মহা আনন্দের সাথে। ভ্রমণের এই কেন্দ্রস্থলে পৌঁছানোর পরে তারা একের পর এক যানবাহনের মাধ্যমে বিভিন্ন দিকে পৌঁছে যায়। প্রকৃতির উজাড় করা সৌন্দর্যকে তারা কাছ থেকে স্পর্শ করবার জন্য, কাছ থেকে দেখবার জন্য প্রতিনিয়ত তারা পৌঁছে যায় সাগরের সৌন্দর্যের দিকে, প্রকৃতির সৌন্দর্যের দিকে, গ্রাম বাংলার সৌন্দর্যের দিকে, যেখানে যার যেমন মন টেনে নিয়ে যায় সেখানেই তারা এক গভীর আনন্দের সাথে পৌঁছে যায়। প্রকৃতি উজাড় করা সৌন্দর্য যে এখানে সাজিয়ে রেখেছে, যেখানে একবার আসলে পরে তাদের হৃদয় জুড়িয়ে যায়। তারা ভাবতে থাকে যে জীবনের অলসতা সব কিছুই যেন এখানে এসে দূরীভূত হয়ে যায় যখন তারা এই যানবাহনে পরিক্রম করে দ্বীপের এ প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত। তখনই তারা অনুভবে চোখে দেখতে পায় যে প্রকৃতি এখানে নিবিড়ভাবে কি বিশাল সম্পদ সৌন্দর্য সাজিয়ে রেখেছে, যে সৌন্দর্যের মধ্যে মানুষ নিবিড়ভাবে ছড়িয়ে যায়, নিবিড়ভাবে একাত্ম হয়ে মিশে যায়। জীবনের এক উত্তুঙ্গ চূড়ায় তারা পৌঁছে যায়। সরকারি বাস একের পর এখান থেকে পার হয়ে যায়। বহু পর্যটক সরকারি বাসের মাধ্যমেও তারা এই দ্বীপের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়।
এবং আনন্দের সাথে পরিভ্রমণ করে আসে। কারণ এখানে যাতায়াতের কোনো অসুবিধা নেই। তাই হাবলক দ্বীপ এই মুহূর্তে পর্যটকদের কাছে একটা ভ্রমণের কেন্দ্রস্থল রূপে পরিগণিত হচ্ছে। এখান থেকে তারা পৌঁছে যায় রাধানগর সমুদ্র সৈকতে। এখান থেকেই তারা পৌঁছে যায় এলিফ্যান্ট বিচের উদ্দেশ্যে। কখনো বা দ্রুতগামী যানবাহনের মাধ্যমে, আবার কখনো বা ট্রেকিংয়ের মাধ্যমে তারা পদব্রজে 45 মিনিটের পর তারা হেঁটেই সেই স্থানে পৌঁছে যায়। আবার যানবাহনের মাধ্যমে তারা কালাপাথর বিচেও খুব আনন্দের সাথে পৌঁছে যায়। সেখানেও সমুদ্র সৈকত, প্রকৃতির সৌন্দর্যময় স্থান, বহু প্রাচীন গাছপালা, সাগর সৈকতের সৌন্দর্য সব কিছুর মধ্যে তারা হারিয়ে যায় এবং তারা আনন্দের জন্য এক মহাসাগরে পৌঁছে যায়, যেখানে কেবলই তারা দেখতে পায় যে এক নিরলস জীবন যেখানে পড়ে আছে, কেবলই আনন্দময় এক জগৎ, যে জগতের মধ্যে তারা মুহূর্তের মধ্যে পৌঁছে গিয়ে আনন্দের সাগরে বিলীন হয়ে যায়। একের পর এক যানবাহন এখানে সাজানো হয়েছে। যে যার মতো যানবাহন নির্বাচন করে তারা ছুটে যায় বিভিন্ন প্রান্তে। লোকেরাও এখানে বিভিন্ন প্রকার শাকসবজি সাজিয়ে রাখে পর্যটক কিংবা স্থানীয় বাসিন্দাদের জন্য। কেন্দ্রস্থলের সৌন্দর্য এও যেন নিবিড়ভাবে বাড়িয়ে দেয়। উচ্ছে, বেগুন এবং আরও নানা রকম শাকসবজির সম্ভার সাজিয়ে রাখে, যা দেখে লোকেরা আকৃষ্ট হয়ে এখানে ছুটে আসে এবং সংগ্রহ করে তারা নিয়ে যায়। এই পথ দিয়ে যে কোনো পর্যটক দ্বীপের যে কোনো দিকেই তারা যেতে পারে। এই কেন্দ্রস্থল অতিক্রম না করে কেউই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারে না। তাই পর্যটকরা জাহাজ থেকে অবতরণ করবার পরেই ওখান থেকেই তারা যাত্রা শুরু করে এবং ধীরে ধীরে তারা এই কেন্দ্রস্থল পার হয়ে নির্দিষ্ট দিকেই তারা এগিয়ে যায়। যে যার মতো স্থান নির্বাচন আগে থেকেই করে নেয় এবং যানবাহন সেই সুনির্দিষ্ট স্থানেই তাদেরকে পৌঁছে দেয়। আবার নির্দিষ্ট সময় সেই যানবাহনই তাদেরকে নির্দিষ্ট জায়গায় তাদেরকে পৌঁছে দিয়ে তাদেরকে আনন্দ প্রদান করে যায়। বহু রকম অজানা তথ্য গাইডের মাধ্যমে তারা জানতে পারে। প্রকৃতির উজাড় করা সৌন্দর্য, প্রকৃতি যে এখানে উজাড় করা সম্পদ সাজিয়ে রেখেছে, প্রখর রোদের মধ্যেও পর্যটকরা অত্যন্ত আনন্দের সাথে প্রতিনিয়ত ভ্রমণ করে চলেছে। কেউ বা স্কুটার, বাইক, কেউ বা সরকারি বাসে, কেউ বা নিজস্ব যানবাহনের মাধ্যমে, অথবা পূর্ব থেকেই নির্ধারিত কোনো যানবাহনের মাধ্যমে তারা এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত বেগে পৌঁছে দেয়।
যখনই তারা হ্যাভলক দ্বীপে পদার্পণ করে, প্রথমেই তাদের নির্দিষ্ট গন্তব্যস্থল হয় তাদের হোটেল কিংবা লজ। সেখানে খানিকক্ষণ তাদের সব কিছু রাখবার পরে কখনো কখনো হোটেলের মাধ্যমেই যানবাহনের ব্যবস্থা করে দেয়, অথবা নির্ধারিত কোনো যানবাহনের মাধ্যমেই তারা রাধানগর সমুদ্র সৈকতের দিকে ছুটে যায়, অথবা কালাপাথর সমুদ্র সৈকতের দিকে ছুটে যায়, অথবা এলিফ্যান্ট বিচের উদ্দেশ্যে তারা ছুটে যায়। অতুলনীয় সৌন্দর্যকে তারা কাছ থেকে অনুভব করবার জন্য, দেখবার জন্য এবং স্পর্শ করবার জন্য। এলিফ্যান্ট বিচে যে অতুলনীয় সৌন্দর্য এবং আনন্দের সম্ভার সাজিয়ে রেখেছে, পর্যটকরা সেখানে গিয়ে আনন্দে অধীর হয়ে যায়। সেখানে প্যারাসেলিং, সেখানে ডাইভিং, নরকলিং এবং সি ওয়াক, যা কিনা সাগরের নিচে নেমে পদব্রজে গভীর সাগরের মধ্যে তারা ঘুরে বেড়ায় এবং গভীর সাগরের মাঝে লুকানো যে সম্পদ, সৌন্দর্য তারা কাছ থেকে দেখার আনন্দ অনুভব করে আসে। তারপর দ্রুতগমে জেট স্কির মাধ্যমেও তারা সাগরের বহুদূর পর্যন্ত পরিক্রম করে আবার নির্দিষ্ট জায়গায় যখন ফিরে আসে, তাদের হৃদয় তখন যেন ময়ূরের মতো নেচে ওঠে। যে কি আনন্দ ছড়িয়ে আছে আকাশে বাতাসে, তাদের হৃদয় যেন নেচে ওঠে আনন্দের ঝলকে। যে সৌন্দর্য কেবলমাত্র সাগর সৈকতের আশেপাশেই পড়ে আছে, যে সৌন্দর্য কেবলমাত্র সাগরের মধ্যে নয়, এই কেন্দ্রস্থলের মধ্যেও যেন সেই সৌন্দর্য একের পর এক পরিবাহিত হয়ে চলেছে। একের পর এক সরকারি বাস অতিক্রম করে চলেছে সামনে থেকে, এবং পর্যটক বোঝাই করে তারা এই মুহূর্তে চলে যাচ্ছে কালাপাথরের উদ্দেশ্যে, কালাপাথর বিচের উদ্দেশ্যে। আবার একটু আগেই একখানা সরকারি বাস এগিয়ে যাচ্ছে রাধানগর সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। সেখানে অপেক্ষমান রয়েছে কতই না আনন্দের সম্ভার। ভ্রমণ পিপাসু মানুষ তাই এক এক করে ছুটে যাচ্ছে বিভিন্ন দিকে, এবং আনন্দের সাগরে তারা নিমজ্জিত হয়ে এক গভীর আনন্দে যেন উড়ে যাচ্ছে। পৌঁছানোর পরেই একটা আনন্দের ঝলক যেন তাদের হৃদয়কে আকর্ষিত করে ফেলে, যে আকর্ষণের মাধ্যমেই তারা দূর দূরান্ত থেকে ছুটে আসে এই স্থানে, এবং এক গভীর আনন্দের মধ্যে তারা যখন ডুবে যায়, তারা দূর দূরান্ত পর্যন্ত, দিগন্ত পর্যন্ত তারা সাগর কিনারে দাঁড়িয়ে কেবলই সৌন্দর্যকে উপভোগ করে। পাহাড় সমাক একটা ঢেউ যখন সাগর কিনারে আছড়ে পড়ে, তেমন বিরল দৃশ্য তারা ঘরে বসে কখনোই অনুভব করতে পারবে না, দেখতে পাবে না বা স্পর্শ করতে পারবে না। পাহাড় সম সেই ঢেউয়ের মধ্যে তারা যখন স্নান করতে নেমে যায়, কি বিরল সেই সৌন্দর্য, কি আনন্দ যে সেখানে যে শীতল জলের মধ্যে পাহাড় সমান ঢেউয়ের মধ্যে স্নান করা। অতুলনীয় একটা আনন্দের মধ্যে তারা যখন পৌঁছে যায়, তাদের হৃদয় তখন নেচে ওঠে, সাগরকে তারা অভিনন্দন জানিয়ে যায়। বিশাল আয়তন সাগরও যেন তাদেরকে অভিনন্দন জানিয়ে যায়। তাই পর্যটকরা গভীর আকর্ষণে সাগরের সেই উত্তুঙ্গ ঢেউয়ের মাঝে ঝাঁপ দিয়ে আত্মার আনন্দে বিলীন হয়ে যায়।
এবং বারবার সাগরের মধ্যে সন্তরণ করে, সাগরের মধ্যে স্নান করে তারা আনন্দের সাগরে যেন নিমজ্জিত হয়ে যায়। যে কোনো পর্যটক একবার আন্দামানে পৌঁছানোর পর তাদের জন্য প্রথম ডেস্টিনেশন থাকে হাবলক দ্বীপ, যেখানে আনন্দের সাগর, সৌন্দর্যের এক মহাসাগর, যা থরে থরে সাজানো রয়েছে, যা দেখবার জন্য লক্ষ লক্ষ পর্যটক প্রতিনিয়তই এই দ্বীপে এসে উপস্থিত হয়। সরকারি জাহাজ, প্রাইভেট জাহাজ সব কিছুই এখানে উপলব্ধ রয়েছে। যে যার মতো তারা এখানে এসে পৌঁছে যায় এবং এক আনন্দের জোয়ারের জন্য তারা ভেসে যায়। তারপরেই সব কিছু দেখবার পর একসময় তারা তাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে ফিরে যায়। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, এতক্ষণ এই ভিডিও আপনি কেমন দেখলেন দয়া করে কমেন্টস বক্সে লিখে জানাবেন। ভিডিওতে যদি আপনি নতুন হন দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। ভিডিও শেষে সমস্ত দর্শক মণ্ডলীকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ধন্যবাদ।